হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল থেকে আপনারা কিভাবে আপনাদের ওয়েবসাইটের যেকোনো কাজগুলোকে করিয়ে নেওয়ার জন্য আপনাদের হায়ার করা ফ্রিল্যান্সারকে আপনি অ্যাক্সেস দিতে পারবেন। অথবা আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, আপনার ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে অ্যাক্সেস নিতে পারবেন। তো এর জন্য প্রথমে আপনাদেরকে আপনাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা বা ডোমেইন নেমটা সার্চ বক্সে টাইপ করে স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিনটা লিখতে হবে। ধরেন আমি আমার ওয়েবসাইটটি এখানে টাইপ করতেছি। আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে এটা। তো আমি এখানে ধরেন এখানে স্ল্যাশ দিলাম ডাব্লিউপি এটা কি বলে আপনার হাইফেন বলে মনে হয় না? হাইফেন, হ্যাঁ হাইফেন বা ড্যাশ একটা, যাই হোক অ্যাডমিন, ডাব্লিউপি অ্যাডমিন এটা দিয়ে আপনি এন্টার দিবেন। তো এখানে এরকম চলে আসবে। প্রথমে আপনি নিজের ওয়েবসাইটটিতে আগে লগ ইন করে নেবেন। আমি আমার ওয়েবসাইটটি লগ ইন করে দেন আসছি। তো বন্ধুরা, আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করে নিয়েছি। তো ওয়েবসাইটে আমি একটু দেখি রেকর্ডিংটা চালু হয়েছে কিনা। হ্যাঁ, চালু হয়েছে। তো এখন দেখেন আমাদের ওয়েবসাইটে আমি লগ ইন করছি। এখন আমি চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের আমি একজন ফ্রিল্যান্সারকে হায়ার করছি, তাকে দিয়ে আমি কাজ করিয়ে নেব। তো এখানে ইউজার অপশনটিতে আসতে হবে। অথবা আপনি যদি ফ্রিল্যান্সার হন, আপনার ক্লায়েন্ট যদি না পারে আপনাকে অ্যাক্সেস দিতে, হ্যাঁ, তো আপনি বলবেন যে প্রথমে আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আপনি লগ ইন করেন। দেন আপনি বাম সাইডে যেই মেনুগুলো রয়েছে সেখান থেকে ইউজার অপশনটি খুঁজে অ্যাড নিউ ইউজারে ক্লিক করেন। অ্যাড নিউ ইউজারে ক্লিক করে আপনি আপনি ফ্রিল্যান্সার হন, আপনার ফ্রিল্যান্সারের ইমেলটা আপনার অ্যাডমিনকে দিবেন। হ্যাঁ, আপনার ক্লায়েন্টকে দিবেন। তো ক্লায়েন্টকে দেওয়ার পর আপনারা বলবেন যে আমার ইমেল হলো এটা, আমার ইউজার নেম, পাসওয়ার্ড বা ফার্স্ট নেম লাস্ট নেম আপনি এগুলা তো নিজেই দিতে পারবেন। মানে ক্লায়েন্ট নিজেই দিয়ে দিবে। জাস্ট আপনি আপনার ইমেলটা প্রোভাইড করবেন। যেমন ধরেন আমি আমার ইমেল প্রোভাইড করতেছি এখন। হুম, আমি আমার ইমেলটা প্রোভাইড করতেছি ক্লায়েন্টকে। হুম, তো এখানে কই গেল? আচ্ছা, আমি আমার ইমেলটা প্রোভাইড করতেছি ক্লায়েন্টকে। দেখি ক্লায়েন্ট কোথায়? এখানে আমার ইমেলটা প্রোভাইড করতে হবে। তো এখানে আমি আমার ইমেলটা এখানে দিচ্ছি কপি করে। তো ক্লায়েন্টকে আপনি ইমেলটা দিবেন, অথবা আপনি যদি ক্লায়েন্ট হন, আপনার যাকে ইনভাইট দিতে যাচ্ছেন তার ইমেলটা এখানে বসিয়ে দিবেন। দেন ইউজার নেম একটা দিয়ে দিবেন। আপনাকে মানে এখানে অ্যাড করতে গেলে ইউজার নেমটা দিতে হবে। ক্লায়েন্ট একটা আপনি যদি পছন্দের কোনো ইউজার নাম চান ক্লায়েন্টকে বলতে পারেন, সেটা দিবে, অথবা ক্লায়েন্ট নিজের মতো করে একটা ইউজার নেম দিয়ে দিবে। এটা কোনো ব্যাপার না। আমি একটা দিয়ে দিলাম একটা, হ্যাঁ, ইউজার নেম ছোট হাতের দিলাম। হুম, দেন এখানে কিছু সংখ্যা দিয়ে দিই। দেন এখানে এটা মনে রাখবেন, হ্যাঁ, তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবেন। ফার্স্ট নেম, আচ্ছা আমাদের টিউটোরিয়ালটি কি রানিং আছে? হ্যাঁ, রানিং আছে। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা লাস্ট নেমটা দিয়ে দিই এখানে। লাস্ট নেম, ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন। এই যে ধরেন এটা হলো ওয়েবসাইটের অ্যাড্রেস। ওয়েবসাইট এটা এটা হলো ওয়েবসাইট। হ্যাঁ, আপনি চাইলে এটা কেটে দিতে পারেন। দেন জেনারেট পাসওয়ার্ডও দিতে পারেন, অথবা আপনি নিজে একটা পাসওয়ার্ড তৈরি করে দিতে পারেন। আমি ধরেন একটা পাসওয়ার্ড তৈরি করে দিচ্ছি। আচ্ছা, ডিফল্টটি টা দিয়ে দিই, সমস্যা নেই, পরে তো ডিলিট করে দেবো। ধরেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম একটা, হ্যাঁ, প্রিয়া, ধরেন 1 2 3 @ হ্যাঁ, এটা দিলাম। তো এটা কিন্তু মনে রাখবেন, হ্যাঁ, এটা মনে রাখবেন, এই দুটো মনে রাখবেন। আমি এই দুটা মনে রাখতে হবে। তার জন্য আমি একটা কাজ করলাম, এখানে পেস্ট করে দিলাম। এটা ইউজার নেম এবং এটা হচ্ছে 5 ওয়াট। এটা হচ্ছে কি 5 ওয়াট। তো এখানে দেওয়ার পর রোল আপনি সেন্ড দ্য ইউজার ইমেল, আচ্ছা আচ্ছা, এটা আপনি অবশ্যই ঠিক দিবেন, যাতে যার কারণে এই মেইলে মানে ইউজারকে নোটিফিকেশন পাঠিয়ে দেয়, যার কারণে ইউজার অ্যাক্সেস নিতে পারে। তো এখন আপনি তাকে কি রোল দিতে পারেন, মানে কি রোল দিতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটের কাজ করার জন্য প্রয়োজনীয় যে রোলটা প্রয়োজন সেটা দিবেন। ধরেন আপনার ওয়েবসাইটে শুধুমাত্র যদি আর্টিকেল লেখালেখি করে পাবলিশ করা, তাহলে অথর দিবেন। আপনার যদি আরেকটু বেশি অ্যাক্সেস দিতে চায়, মানে লাগে, তাহলে এডিটর দিবেন। এক কথায় আপনার কাজের উপর ভ্যারি করবে আপনি কোন অ্যাক্সেসটা দিবেন। যেমন আমার এই ওয়েবসাইটটিতে মোটামুটি প্লাগইন ইনস্টল থেকে শুরু করে থিম,
তারপরে এসইও কন্টেন্ট রাইটিং করতে হবে, যার দরুন কিন্তু শুধুমাত্র যদি আমি সর্বোচ্চ এখানে এডিটর দিই তাহলে কিন্তু হবে না। তাকে অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার দিতে হবে, যার দরুন সে যে কোনো থিম আপলোড দিতে পারবে অথবা ওয়ার্ডপ্রেস থেকেই ইনস্টল দিতে পারবে, হ্যাঁ, ফ্রি থিম, এবং প্লাগইনও ইনস্টল দিতে পারবে, সেগুলো ব্যবহার করতে পারবে। তাহলে আপনাকে অ্যাডমিনিস্ট্রেটর মাস্ট দিতেই হবে। অ্যাডমিনিস্ট্রেটর না দিলে থিম প্লাগইন কিন্তু ব্যবহারকারী কিন্তু ব্যবহার করতে পারবে না, এডিটর দিলেও ব্যবহার করতে পারবে না। এই জন্য আপনাকে বলতেছি, আপনার যেই কাজটি করে নেওয়ার দরকার সেই কাজের পরিপ্রেক্ষিতে আপনি অ্যাক্সেস দিবেন। আমি অ্যাডমিনিস্ট্রেটর দিচ্ছি যে কারণ আমার অ্যাডমিনিস্ট্রেটরের পাওয়ার দিতে হবে বা পাওয়ার নিতে হবে উক্ত কাজটি করার জন্য। দেন অ্যাড নিউ ইউজারে ক্লিক করবেন। অলরেডি ইউজার কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমি মেইলটি যাই চেক করি, হ্যাঁ, মেইলটি যাই চেক করি। মেইলে অলরেডি চলে আসছে আমার লগ ইন ডিটেলস। এই যে এখানে বলছে টু সেট ইউর পাসওয়ার্ড ভিজিট দ্য ফলোইং অ্যাড্রেস, হ্যাঁ। আর তো যাই হোক, আমার কিন্তু পাসওয়ার্ড, আমি যদি ইচ্ছা করি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো, কিন্তু আমাকে যেহেতু পাসওয়ার্ড তৈরি করে দিয়েছে আমার আর দরকার নেই, এবং ক্লায়েন্ট আমাকে এই পাসওয়ার্ডটা আর ইউজার নেমটা কিন্তু প্রোভাইড করবে, হ্যাঁ। ক্লায়েন্ট অবশ্যই যদি নিজে থেকে পাসওয়ার্ড তৈরি করে দেয় তাহলে কিন্তু সেটা প্রোভাইড করবে, অথবা আপনি নিজে চাইলেও পাসওয়ার্ড কিন্তু তৈরি করে নিতে পারবেন, দরকার নেই। আমি ক্লায়েন্ট তৈরি করে দিয়েছে, যার কারণে ওটাই থাক। আমি তৃতীয় লিঙ্কটা লগ ইন লিঙ্ক, এখানে ক্লিক করলাম। এখন দেখি তো আমি লগ ইন করতে পারছি কিনা, আর পারলেও আমি কাজগুলো কতদূর এখানে অ্যাক্সেস পাচ্ছি বা করার সুযোগ পাচ্ছি সেটা আমি দেখি একটু। আচ্ছা, এখানে আমি ইউজার নেম দিলাম এবং আমি পাসওয়ার্ডটাও কপি করে নিয়ে নিলাম। এটা ক্লায়েন্ট আপনাদেরকে প্রোভাইড করবে, নো টেনশন। লগ ইন, দেখেন লগ ইন কিন্তু হয়ে যাবে। লগ ইন হয়ে গেছে, ড্যাশবোর্ডে চলে আসছি। এখন দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি বাম সাইডে যাবতীয় মেনুগুলো কিন্তু শো করছে, অর্থাৎ আমরা এখন প্লাগইন, থিম, হ্যাঁ, যাবতীয় কাস্টমাইজেশনের কাজ যেগুলো থাকে ক্লায়েন্টের প্রয়োজনীয়, যে আপনার থিমের কিছু কাস্টমাইজেশন অথবা আপনার মেনুর কিছু কাস্টমাইজেশন অথবা এসইও কন্টেন্ট রাইটিং এর জন্য প্লাগইন ইনস্টল করতে হবে বা অ্যাড নিউ প্লাগইন করতে হবে, অথবা যাবতীয় ওয়েবসাইটে বা ভারী ওজনের কাজগুলো আর কোথায় যেটা সহজ ভাষায়, সেগুলো কিন্তু আপনি এখন করতে পারবেন। তো ক্লায়েন্টের কাছে এইভাবে করে আপনি চেয়ে নেবেন, বা নিজে ক্লায়েন্ট হলে আপনি এইভাবে করে দিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা, আমি টিউটোরিয়ালে অনেক বেশি বকবক করছি আপনাদের বোঝানোর সাথে, আর বেশি বকবক করবো না। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ।